নমস্কার বন্ধুরা, এজেপি ক্রিয়েশন উইথ রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আরও একটি নতুন পর্ব। আজ আরও একটি মজাদার নতুন ইন্টারেস্টিং রেসিপি নিয়ে হাজির হয়েছি আপনাদের সামনে। আজ আমি বানাবো অনুষ্ঠান বাড়ির মতো মুড়িঘণ্ট ডালের রেসিপি। চলুন তাহলে আর বেশি দেরি না করে রেসিপিটি শুরু করা যাক। আর রেসিপিটি শুরু করার আগে প্রত্যেকবারের মতো আপনাদের কাছে একটাই অনুরোধ, ভিডিওটা একটু স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল। মুড়িঘণ্ট ডালের রেসিপিটি বানানোর জন্য আমি এখানে কিছুটা পরিমাণ মুগ ডাল নিয়ে নিয়েছি। এই মুগ ডালটাকে প্রথমে ভেজে নেব। আমি এখানে কড়াইতে খুব সামান্য একটু তেলই গরম করতে দিয়েছি। সেই তেলটা কিন্তু এই পর্যায়ে আমার গরম হয়ে গেছে। দেখুন বন্ধুরা, আমি কিন্তু খুব বেশি তেল দিইনি। এরপর আমি এবার ডালটা দিয়ে দিচ্ছি। মুগ ডাল ভাজার গন্ধ যখনই বেরোবে তখন বুঝবেন যে মুগ ডালটা কিন্তু ভেজে নেওয়া হয়ে গেছে। খুব বেশি কিন্তু মুগ ডালটা ভাজার প্রয়োজন নেই। একটু কালার চেঞ্জ হয়ে গেলে আর স্মেল বেরোলে অর্থাৎ গন্ধ বেরোলেই তাহলেই বুঝবেন যে মুগ ডালটা ভাজা হয়ে গেছে। এই পর্যায়ে দিয়ে দিচ্ছি আমি পরিমাণ মতো জল। এই ডালটা কিন্তু আমি সিদ্ধ হওয়ার জন্য জল দিয়েছি, এখন খুব একটা বেশি কিন্তু জল দিইনি। সিদ্ধ হওয়ার জন্য যতটা পরিমাণ জলের প্রয়োজন ততটাই জল দিয়েছি। আর দিয়ে দিচ্ছি কয়েকটা কাঁচা লঙ্কা। ঢাকা দিয়ে ডালটাকে সিদ্ধ হতে দেব। আর তারপর আমি এখানে একটা মশলা বানিয়ে নেব। এখানে নিয়ে নিয়েছি কিছুটা পরিমাণ আদা আর গোটা জিরে। এটা কিন্তু শিলনোড়ায় ভালো করে বেটে নেব। দেখুন বন্ধুরা, এই পর্যায়ে কিন্তু জল অনেকটাই শুকিয়ে এসেছে আর প্রায় আমার সিদ্ধ হয়ে গেছে। এই পর্যায়ে কিন্তু দিয়ে দেব স্বাদ মতো একটু নুন। আর এখানে কিন্তু মশলাটা আমার বেটে নেওয়া হয়ে গেছে। মশলার মধ্যে আরও কিছুটা উপকরণ আমি এখানে অ্যাড করব। দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন, আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ গুঁড়ো, দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ লঙ্কা গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি চিনি। তারপর সামান্য একটু জল দিয়ে মশলাটা কিন্তু রেডি করে নেব। দেখুন বন্ধুরা, এই পর্যায়ে কিন্তু মশলাটা আমার রেডি হয়ে গেছে। আর দেখুন বন্ধুরা, এই পর্যায়ে কিন্তু আমি রুই মাছের মাথা আগে থেকেই ভেজে রেখেছিলাম। মাথাগুলোকে কিন্তু একটু বেশ মচমচে করে ভেজে নিতে হবে। এই পর্যায়ে কিন্তু আমি সেরকমভাবেই ভেজে নিয়েছি। আর এখানে দেখুন, আমি কিন্তু এই মুড়োগুলোকে ভেঙে নিচ্ছি। এই পর্যায়ে মাছের মাথাগুলো কিন্তু আমার ভালোভাবে ভেঙে নেওয়া হয়ে গেছে। এবার ঢাকাটা খুলে নেব। আর দেখুন বন্ধুরা, সমস্ত জল কিন্তু টেনে নিয়েছে, আর কিন্তু জল নেই। আর এই পর্যায়ে কিন্তু ডালটা আমার পুরোপুরি সিদ্ধ হয়ে গেছে। এইভাবে একটা হাতার সাহায্যে লঙ্কাগুলোকে কিন্তু একদম ওর সঙ্গে ঘেঁটে দিতে হবে, আর ডালটাকেও এইভাবে করে কিন্তু ঘেঁটে নিতে হবে যাতে ডালের আস্ত ভাব না থাকে। এই পর্যায়ে আমি এবার নামিয়ে নেব ডালটা। মুড়িঘণ্ট ডালের রেসিপিটি বানানোর জন্য আমি এখানে কড়াইতে তেল গরম হতে বসিয়ে দিয়েছিলাম। তেলটা আমার গরম হয়ে গেছে। দিয়ে দিচ্ছি 5 ফোড়ন, আর দিয়ে দিচ্ছি তেজপাতা, দিয়ে দিচ্ছি এলাচ, লবঙ্গ আর দারচিনি, আর দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা, আর দিয়ে দিচ্ছি যে মশলাটা রেডি করে রেখেছিলাম সেই মশলাটা কিন্তু দিয়ে দিচ্ছি।
মশলাটাকে ভালোভাবে কিছু সময় কষিয়ে নেওয়ার পর মশলাটা থেকে তেল ছাড়তে শুরু করলে দিয়ে দিচ্ছি ভেঙে রাখা মাছের মাথা। মশলার সঙ্গে ভালোভাবে কিছু সময় কষিয়ে নেওয়ার পর তারপর দিয়ে দিচ্ছি সিদ্ধ করে রাখা মুগ ডাল। ডাল যে পাত্রে রেখেছিলাম সেই গামলা ধোয়া জল একটু দিয়ে দিচ্ছি। গামলা ধোয়া জলটা দেওয়ার পর একটু ফুটিয়ে নিয়ে তারপর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো গরম জল। ডালটা যেহেতু খুব বেশি পাতলা হবে না, তার জন্য আমি এখানে কিন্তু খুব বেশি জল দিচ্ছি না। ডালটা ফুটতে শুরু করেছে, এখানে কিছু সময় ফুটিয়ে নেওয়ার পর দিয়ে দিচ্ছি এখানে গরম মশলা বাটা। এই পর্যায়ে কিন্তু ডালটা আমার রেডি হয়ে গেছে। আমি দিয়ে দিচ্ছি 2 চামচ ঘি। এই পর্যায়ে ডালটা কিন্তু আমার রেডি হয়ে গেছে। আমি নামানোর আগে দিয়ে দিচ্ছি একটু ভাজা মশলা। এই ভাজা মশলাটা দিয়ে ভালো করে মিশিয়ে কিন্তু নামিয়ে নেব। এই পর্যায়ে দেখুন বন্ধুরা, মুড়িঘণ্ট ডালের রেসিপিটা কিন্তু আমার রেডি হয়ে গেছে। এর টেস্ট কিন্তু অনুষ্ঠান বাড়ির চেয়ে কোনো অংশে কম নয়। খুব সুন্দর খেতে হয়। বাড়িতে একটিবার হলেও মুড়িঘণ্ট ডালের এই রেসিপিটি বানিয়ে খাবেন। আশা করি আপনাদের সকলের খুব ভালো লাগবে। আর আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন এবং কমেন্টের মাধ্যমে জানাবেন আমার এই রেসিপিটি আপনাদের কাছে কেমন লেগেছে, এবং বেশি বেশি করে শেয়ার করে আমার পাশে থাকবেন, আমাকে আরও উৎসাহিত করবেন। আপনি যদি আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকেন এবং আরও নিত্য নতুন ইন্টারেস্টিং মজাদার রেসিপির আপডেট পেতে চান তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশন অন করে রাখবেন, যাতে সমস্ত ভিডিওর আপডেট আপনি ঠিক সময় পেয়ে যান। আজ এই রেসিপিটা এই পর্যন্তই। আরও একটি মজাদার নতুন কোনো ইন্টারেস্টিং রেসিপি নিয়ে আপনাদের সাথে দেখা হবে আরও একটি নতুন পর্বে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন এবং সাবধানে থাকবেন।